নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। আজ ভয়ানক দুর্ঘটনার কবলে পড়লেন বিধানসভা কেন্দ্রের তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। দুঃখিত, 27 কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী দুর্ঘটনার কবলে পড়লেন। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, পাশাপাশি তার দেহরক্ষীও দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে এবং তাকে হাসপাতালে দেখতে গিয়েছেন ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, এছাড়াও বিজেপির কর্মী সমর্থকেরা তারাও গিয়েছেন, পাশাপাশি একাধিক মন্ত্রীরা ছুটে গিয়েছেন আজ জিবি হাসপাতালে এবং বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনাকে দেখতেই সরাসরি তিনি পৌঁছে গেছেন, পাশাপাশি গিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ, এছাড়া রয়েছেন আরো একাধিক নেতৃত্বরা। তবে আজকে ওনার এই অবস্থাকে কেন্দ্র করে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুনবো। ভয় পেয়েছিলাম, গাড়ির যা পিকচার দেখলাম সোশ্যাল মিডিয়াতে, ভয় পেয়ে গিয়েছিলাম। গাড়িটা তো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমার মনে হয় সেই তুলনায় সেই রকম আঘাত নেই, মানে হেড ইঞ্জুরি তো নেই, হাতে কলিজ ফ্র্যাকচার বলছে হওয়ার চান্স আছে, এটা আছে। আদারওয়াইজ হি স্টেবল, এবং ওনার সাথে ড্রাইভার এবং একজন পিজিও ইনজোর হয়েছে, দুজন পিজি, তো একজন পিজি একজন ড্রাইভার, তাদেরও ভালোই আছে বললো। ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি, তো যা যা দরকার আমরা পুরো আমাদের তরফ থেকে যা যা করে আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি, বেস্ট ট্রিটমেন্ট যা যা দরকার তাই আশা করি ভয়ের কিছু। আমাদের অত্যন্ত প্রিয় আমাদের বিধায়ক, সবাই চিনেন ওনাকে, কল্যাণপুরের ওনাকে পিনাকি দাস চৌধুরী, তো সবাই এত ভালোবাসে ওকে, সবাই ছুটে আসছে ওকে দেখাতে। যাই হোক, ঈশ্বরের কৃপায় ভালো আছে, ভয়ের কিছু নেই। How is his condition? He's fine. Stable, sir. Stable. Okay, thank you. আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। আজ কার্যত তিনি নিজ বিধানসভা কেন্দ্র থেকে আগরতলায় আসার পথেই দুর্ঘটনার কবলে পড়েছেন। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তার গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়, যার কারণে তিনি আহত হয়েছেন, পাশাপাশি ওনার যে দেহরক্ষী ছিল তিনিও দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি তার অবস্থা খতিয়ে দেখছেন এবং পাশাপাশি চিকিৎসকরা রয়েছেন, চিকিৎসা করছেন। এবং পাশাপাশি আজ রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও, এছাড়াও বিজেপি কর্মী, পাশাপাশি মন্ত্রীরাও আজ তাকে দেখতে গিয়েছেন। তবে আপাতত তিনি সুস্থ আছেন কিছুটা হলে, তবে ওনার দ্রুত সুস্থতা কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। নিয়ে দিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।